অন্নপূর্ণা ভাণ্ডার নবগঠিত রাজ্য সরকারের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত স্কিম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম। আর ক্যাবিনেটের দ্বিতীয় মিটিংয়েই অনুমোদনও পেয়ে গেছে এই অন্নপূর্ণা স্কিম, যেটি আগামী জুন মাসের 1 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। যে স্কিমে বাংলার প্রত্যেক যোগ্য মহিলা প্রতি মাসে 3,000 টাকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়ে ভাতা পাবেন। মানে যে সমস্ত মহিলা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা সরাসরি এই প্রকল্পে যুক্ত হয়ে যাচ্ছেন, নতুন করে আবেদন করতে হবে না। কিন্তু এতদিন লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে পেয়েছেন, সেই অ্যাকাউন্টে যদি আধার সিটিং না করা থাকে বা ডিবিটি লিঙ্ক না করা থাকে, তাহলে আপনাকে আগে ওই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে হবে, যাতে 1 জুন থেকেই আপনি প্রকল্পের টাকা পেতে পারেন। ব্যাপারটা কি না, লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটি পেয়েছেন যে ডেটাবেসে, সেখানে আপনার আধার কার্ড অনুযায়ী ডাইরেক্ট পেমেন্ট হবে এবার অ্যাকাউন্টে। ডিবিটি মানে তাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তাই আধার কার্ডের সঙ্গে একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা অনিবার্য, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। নাহলে আধার কার্ড হিসাবে টাকা ট্রান্সফার হলে আপনি পাবেন না। তাই এখন ব্যাংকে অনলাইন সার্ভিসের যত দোকানগুলো আছে, পোস্ট অফিস বা সাইবার ক্যাফে এরিয়াগুলোতে একরকম হিড়িক পড়ে গেছে ডিবিটি লিঙ্ক করবার জন্য। অথচ যে কাজটা আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই সহজেই করে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওতে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তা পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। এমনকি প্রথমে দেখাবো আপনার অলরেডি ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা তা চেক কি করে করবেন। যদি চেক করে দেখেন ডিবিটি লিঙ্ক হয়ে রয়েছে, তাহলে তো আপনাকে ডিবিটি লিঙ্ক করবার জন্য কিছু করতেই হবে না। চলুন স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতির আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, আধার কার্ডের সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অলরেডি লিঙ্ক করা আছে কি না, সেটা আগে আপনাদেরকে চেক করতে হবে। যদি অলরেডি লিঙ্ক করা থাকে এবং আপনি যে ব্যাংকে চাইছেন সেই ব্যাংকের সঙ্গে লিঙ্কড অবস্থায় থাকে, তাহলে তো আপনাকে ডিবিটি লিঙ্ক করবার এই ঝামেলা থেকেই মুক্তি, কিছুই করতে হবে না। কিন্তু কী করে চেক করবেন, আগে তো আপনাকে চেক করে নিতে হবে যে লিঙ্ক আছে কি না। তার জন্য আমি এই মোবাইল থেকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা সেটা চেক করবেন। তার জন্য আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার, ন্যাচারালি আমরা গুগল ব্রাউজারটাকে ইউজ করি, সেই গুগল ব্রাউজার খুলবেন এবং প্রথমেই আধারের ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে, অর্থাৎ UIDAI এ যেতে হবে। আপনি যদি UIDAI বা মাই আধার লিখেও সার্চ করেন, একই রকমভাবেই এই সার্চ পেজ খুলবেন, যেখানে দেখুন আমি UIDAI সার্চ করতে তার অপশানে মাই আধার চলে এসেছে। আমি মাই আধারটাকে সিলেক্ট করলাম এবং মাই আধার সিলেক্ট করা মানে হচ্ছে আমি আমার আধারে লগ ইন করবো। দেখুন মাই আধার সার্চ করলেও একই রকমভাবে এই পেজটাই আসবে আপনার। কিন্তু এবার আপনাকে কী করতে হবে, দেখুন মোবাইল ফোনে খুব ইজি পদ্ধতিতে আপনি নিজে আগে চেক করে নিন। দেখুন ওয়েলকাম টু আধার এবং দেখুন নিচে একটা টিপস হয়ে স্ট্যাম্প রয়েছে, তার নিচে লগ ইন অপশানটা হচ্ছে, এই লগ ইন অপশানটা আপনি প্রেস করবেন। এরপর আপনি আপনার আধার নাম্বার এবং এই ক্যাপচাটা দেবেন। আধার নাম্বারটা আমরা বসিয়ে দিই, ক্যাপচাটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এবার আমার আধার নাম্বারটা বসিয়ে দিয়েছি, যেটা হেজি করে রেখেছি। এখানে আপনি আপনার আধার নাম্বারটা দেবেন, নিচে এখানে ক্যাপচাটা যেখানে ডান দিকে রয়েছে সেটাকে দেখে দেখে এখানে বসাবেন। তারপরে নিচে এই ব্লু রঙের যে বাটনটা দেখতে পাচ্ছেন, লগ ইন উইথ ওটিপি, এটাতে টাচ করবেন। এটাতে টাচ করলেই আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি তখনই যাবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কড অবস্থায় থাকে। তাই আগে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্কড রাখতে হবে আপনাদেরকে, এটা কিন্তু বাধ্যতামূলক। তবে আপনি কিন্তু ওটিপি রিলেটেড সার্ভিসগুলো নিজে করতে পারবেন, না হলে আপনাকে সেই ব্যাংকের দরজাতে গিয়ে লাইন দিতে হবে। এবার লগ ইন উইথ ওটিপিটা আমি টাচ করলাম, দেখুন আমার কিন্তু ফোনে একটা ওটিপি চলে গেছে। এবার আমি ওটিপিটা দেব। এবার আমি ওটিপি দেওয়ার পর লগ ইন টিপলাম। এখানে আমার কিন্তু সব ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। এইখান থেকে আমরা যদি অপশানগুলোর মধ্যখানে দেখুন এই যে অপশানটা দেখুন ব্যাংক, এই ব্যাংক সেটিং স্ট্যাটাসটা যদি আমরা সিলেক্ট করি, আমরা ব্যাংক সেটিংয়ের স্ট্যাটাসটা দেখতে পাবো। তাহলে এটা টাচ করি। দেখুন আমরা কিন্তু এখানে ক্লিক করতেই দেখিয়েছে আধার নাম্বারের লাস্ট 4টে ডিজিট কোন ব্যাংকের সঙ্গে সিডেড হয়ে রয়েছে এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে আমাকে দেখিয়ে দিয়েছে। এবং সেটা কবে লাস্ট আপডেট হয়েছে না 2017 সালে আপডেট হয়েছে। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা যখন আমার আধার কার্ডের নাম্বারের থ্রু পে হবে, আমার এই অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। এই হচ্ছে প্রসেস। এবার ধরুন যাদের এখানে দেখা যাবে অ্যাক্টিভের জায়গায় নট অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বা অন্য কোনো নট অ্যাভেলেবেল এরকম কোনো অপশান থাকবে, তাদেরকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। এবার তাহলে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। এবার মোবাইলের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে সহজ পদ্ধতিতে কোনো রকম ঝঞ্ঝাট মুক্ত হয়ে ডিবিটি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক কী করে আধার কার্ডের সঙ্গে করবেন, আপনাদেরকে খুব সহজে দেখাবো এই মোবাইল পদ্ধতিতে। মোবাইল আপনার নেট এনেবেলড অবস্থায় আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, আমরা এখানে গুগলটাই ওপেন করলাম এবং এই ডিবিটি লিঙ্ক করবার জন্য আপনাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইট খুলতে হবে সেটা হচ্ছে NPCI। আপনি লিখে সার্চ করলেই এর অরিজিনাল ওয়েবসাইট npci.org.in এটা খুলে যাবে।
হ্যাঁ, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ডিবিটি লিঙ্কের জন্য প্রচুর প্রেশার রয়েছে এই ওয়েবসাইটে, যে কারণে আমাদের এক্সপেক্টেড জায়গাটি খুলতে কিন্তু একটু সময় লাগতে পারে। এনপিসিআই খুললে এটা হচ্ছে ওয়েবসাইট, আপনি মোবাইল ভার্সানই রাখবেন, কোনো ডেস্কটপ ভার্সানে যেতে হবে না। বাঁদিকে যে তিনটে ডটটা দেখছেন এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে দেখুন প্রথমে হোম, তারপরে অ্যাবাউট এনপিসিআই, তারপর কাস্টমার। এই কাস্টমার অপশানটা টাচ করবেন। কাস্টমার অপশানটা টাচ করলে কিন্তু অনেকগুলো কাস্টমারের অপশান, মানে কাস্টমার হয়ে আপনি কী করবেন তার অনেক লিস্ট খুলে যাবে। এর ঠিক 4 নম্বর অপশানটা দেখুন, 4 নম্বর না 5 নম্বর অপশানটা দেখুন, ভারত আধার সিডিং এনেবেল, মানে BAAC, এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদেরকে নতুন পেজে নিয়ে চলে আসবে। দেখুন এই পেজে চলে এলো, এখানে আমরা সিডিং আর ডিসিডিং করতে পারবো। এবার বাঁদিকে যে স্ট্যাটাসটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন, তাতে প্রথম হোম, তার নিচে আধার সিডিং অর ডিসিডিং। আমরা আধার সিডিংটাকে টাচ করলাম, আমাদের এই পেজের সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো। এখানে যে স্ক্রিনের নাম মানে একটা দেখুন মিনিট কাউন্ট হচ্ছে, অর্থাৎ 7 মিনিট 43, মানে অ্যাকচুয়ালি 8 মিনিটের জন্য লগ ইন অবস্থা আমরা পাবো। 8 মিনিটের মধ্যে আমাদের প্রসেসটা কমপ্লিট করতে হবে, নাহলে আমরা কিন্তু আবার লগড আউট হয়ে যাব। তো এবার আমাদের কি করতে হবে, আমার এখানে সিডিং বা ডিসিডিং করবার জন্য প্রথমে আমাদের এই প্রথম দেখুন এন্টার ইওর আধার, এই অপশানে 3টে যে খোপ রয়েছে, এই 3টে খোপে 4টে করে আধারের ডিজিট বসাবেন। তার নিচের অপশানে দেখুন সিডিং অর ডিসিডিং, আমরা অবভিয়াসলি সিডিং করবো, তো এই সিডিং অপশানটা টিপবো। আর সিডিং করবার পরে আমরা কিন্তু আমাদের পছন্দের ব্যাঙ্ক এবার চুজ করতে হবে। এখানে আমাদের দেখুন মানে আমাদের ভারতবর্ষে থাকা সমস্ত ব্যাঙ্কই এখানে লিস্টেড রয়েছে। আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে বা যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি এই ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন। তবে হ্যাঁ, আমরা কিন্তু অনেক রিপোর্ট পাচ্ছি কয়েকটা ব্যাঙ্ক এখানে লিস্টেড নেই, যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, যেটা আগে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক ছিল, নাম চেঞ্জ করে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক হয়েছে। সেই ব্যাঙ্কের ডিটেলস, সেই ব্যাঙ্ক কিন্তু এখানে লিস্টেড নেই। বাকি কিন্তু অনেক ব্যাঙ্ক রয়েছে, সারা ভারতবর্ষে প্রচলিত সব ব্যাঙ্কই আপনারা পেয়ে যাবেন, মানে ন্যাশনালিস্ট যে কোনো ব্যাঙ্কই এখানে আপনারা পেয়ে যাবেন, সেইটা সিলেক্ট করবেন। যেমন ধরুন আপনি যদি SBI সার্চ করেন, তাহলে দেখুন SBI হলে এস দেওয়া আমরা অপশানটা সার্চ করব। স্টেট ব্যাঙ্কে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নিচে অপশানটা সার্চ করলাম। এরপরে দেখুন সিডিং টাইপটা কেমন, ফ্রেশ সিডিং, মানে আমার এই প্রথমবার আমি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করছি, তাহলে ফ্রেশ সিডিং হবে। না হলে যদি সেকেন্ড অপশানটা দেখুন মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আমি ওই ব্যাঙ্কে অন্য একটা অ্যাকাউন্টে সিডিং করতে চাই, অথবা আমি চাইছি একটা অন্য ব্যাঙ্কে ছিল, আমি অন্য এই স্টেট ব্যাঙ্কে সিডিং করতে চাই, তাহলে সেই অপশানটা। বেসিক্যালি আমরা ফ্রেশ সিডিংটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। প্রথমবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দেখুন দ্বিতীয়বার একটা অ্যাকাউন্ট নাম্বার, মানে সেম অ্যাকাউন্ট নাম্বারটা রিপিট করবার জায়গা দিয়েছে। আর এই অপশানটা এনেবেল করে নিচে একটা ক্যাপচা দেওয়ার জায়গা এসেছে। এই ক্যাপচাটা আপনি, ক্যাপচাতে যে নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখবেন, দিয়ে গ্রিন কালার বাটন যে সাবমিট অপশানটা প্রেস করে দেবেন। ব্যাস, এই সাবমিট অপশানটা প্রেস করে দিলে নেক্সট পেজে আপনাকে কিন্তু এই যে আধার নাম্বারটা আপনি উপরে দিয়েছেন, এই নাম্বারে যে অবশ্যই এটাতে মোবাইল নাম্বার লিঙ্কড থাকতে হবে, সেই লিঙ্কড মোবাইলে আপনার কিন্তু একটি ওটিপি যাবে। যেই ওটিপি আপনি যখনই দেবেন এবং সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যাঙ্কের ডিবিটি লিঙ্কড হয়ে যাবে। এই হচ্ছে টোটাল প্রসেস। এইভাবে আপনারা আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন, যাতে 1 জুন থেকে নতুন রাজ্য সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে, আপনার ইনস্ট্যান্ট আপনার সেই এক্সপেক্টেড বা সেই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে সুবিধাটা পেতে পারেন। আশা করি সহজ করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। বাড়িতে বসে নির্ঝঞ্ঝাটভাবে একটা মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশান থাকলে সেই মোবাইল ফোনকে ব্যবহার করে কী করে আপনারা ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। ব্যাংকে বা সাইবার ক্যাফে বা যে কোনো দোকানে গিয়ে অন্যের কাছে গিয়ে লাইন দিতে হবে আপনাকে, হবে না, যাতে ডিবিটি লিঙ্ক করবার জন্য। এই রকম পদ্ধতি আরও সহজ করে জানতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো বাড়িতে বসে ওই অনলাইন প্রসেস কীভাবে একটার পর একটা নিজেরই করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন।